এদেরকে আমরা কি দেখছি যে ঘরে ঢুকে বোনদেরকে তারা অত্যাচার করছে, লাঞ্ছিত করছে, নিপীড়িত করছে। যদি কোনো বোন প্রতিবাদ করার চেষ্টা করে তাহলে তার চরিত্রে কলঙ্কিত করার চেষ্টা করছে। খুবই জঘন্য অবস্থা। আগস্ট থেকে আগস্ট আমরা কোনো নিরাপত্তা পাচ্ছি। এই হলো বর্তমান অবস্থা। যিনি কিনা শান্তিতে নোবেল পেয়েছিলেন তিনি আমার এই বাংলাদেশকে অশান্তির দিকে ঠেলে দিয়েছেন। যিনি কিনা শান্তিতে নোবেল পেয়েছিলেন তার মুখে কোনো শান্তির বার্তা নাই। তিনি কি দেখাচ্ছেন? তিনি ক্ষমতায় আসার প্রথমে তার নিজস্ব যে প্রতিষ্ঠান সে প্রতিষ্ঠানের ট্যাক্স মওকুফ করেছেন, তিনি ওভারসিজ করেছেন, তিনি নিজের নামে হাসপাতাল করছেন, তিনি নিজের নামে এক শিক্ষা প্রতিষ্ঠান। একই অবস্থায় আছে। উনি হয়তো মনে করতেছে কি আন্দোলন করে কী করবে, আমরা যা করব তাই হবে, আমাদের আন্দোলনের মূল্যায়ন তার কাছে নেই। যাই হোক, জুলাই আন্দোলনে ছাত্রদের মাঠে নামলো বৈষম্য দূর করতে, নামলো একটা করে করলো আরেকটা। হয়তো দেশকে স্বাধীন করবে, স্বাধীনতা পাবো এই অপেক্ষায় ছিলাম, কিন্তু দেশের স্বাধীনতা কোথায়? দেশটা লুটে পুটে খাওয়ার জন্য একটা ব্যবসা শুরু করেছে। যেই দল হাতে পায় সেই দলে কুড়িয়ে কুড়িয়ে খায়। এখন রাস্তাঘাটে চলতে পারতেছি না, এখানে ঢাকা আসলে চিন্তা করি কিভাবে যাব। বাসা যখন গাড়িতে বসি ব্যাগটাকে হাতে মুচড়ায় বসি নাকি ছিনতাইকারীরা টাইনা নিয়ে যায়। তো শেখ হাসিনাকে আমরা দোষারোপ করবো না, শেখ হাসিনার নামে অনেকে অনেক কিছু বলে, কিন্তু উনি যখন ছিল এত ছিনতাইকারী ছিল না। উনি কি তাহলে ছিনতাইকারীদের আটকে রেখেছিল? উনি চলে যাওয়ার পর কি সব কি বেরিয়ে আসছে? সেজন্য কি আমাদের শান্তিটা শেষ হয়ে গেছে? ছিনতাইকারীর জন্য রাস্তায় চলাফেরা করা যায় না, দর্শনের জন্য বাচ্চাদের স্কুলে পাঠাতে ভয় পাই, তাহলে আমরা কিভাবে দেশটাকে স্বাধীনতা ঘোষণা করব? স্বাধীনতা এখন ঘোষণা হয়, স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে নতুনভাবে। তো আমাদের দাদা, চাচা, মামা, খালা যারা স্বাধীনতা যুদ্ধে মারা গেল তাদের স্বাধীনতা কি স্বাধীনতা ছিল না? এখন নতুন করে স্বাধীনতা। যাই হোক, আমরা আরেকটা কথা বলতে চাই, আমাদের ইউনুস স্যার মনে হয় ইন্ডিয়ার সাথে একা একা ব্যবসা করতে চায়। উনি তলে তলে ইলিশ পাঠায় দেয়, দেশের দ্রব্যমূল্য পাঠিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের ব্যবসা করতে দিবে না। সেজন্য হয়তো ভিসাটা বন্ধ করে রাখছে, ভিসাটা খুলতেছে না। প্রিয় বন্ধুরা, আমরা বলতে চাই আজকে দুর্নীতি, ছিনতাই, খুন, গুম এবং ধর্ষণ বন্ধের প্রক্রিয়ায় যদি সরকার না আসে, দ্রব্যমূল্য বৃদ্ধি বন্ধের জন্য যদি সরকার কোনো পদক্ষেপ না নেয়, তাহলে নতুন ধারা বাংলাদেশের নিবি আগামী দিনগুলোতে। অতীতে আপনারা দেখেছেন কিনা আমি হয়তো অনেকেই দেখেছেন, তরকারি নিয়ে রাস্তা নেমেছে ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশের নিবি। আপনারা এখনো গুগলে সার্চ দিলে দেখবেন তরকারি নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তা নেমে প্রতিবাদ করেছি। যখন চালের দাম হয়েছে 60 টাকা, যখন সবজির দাম হয়েছে, বিশেষ করে বেগুনের দাম হয়েছে 200 টাকা, তখন আমরা প্রতিবাদ করেছি। এখনও আমাদের সেই অবস্থা চলে এসেছে। মরিচের দাম কিন্তু 100, 150, 200, আবার আপডাউন করে 300 হয়ে যাচ্ছে কখনো কখনো। আমরা আবার রাস্তায় নামবো। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা গণমাধ্যমের ভাই, আপনারা কিন্তু বাংলাদেশের ভূখণ্ডের মানুষ, আপনাদের প্রতি শ্রদ্ধা। যারা এই ভূখণ্ডকে ধারণ করে তাদের মাধ্যমে কিন্তু বাংলার ভাষা আন্দোলনে আমাদের বিজয় এসছে। তাদের মাধ্যমে কিন্তু আমরা জয় বাংলা পত্রিকার মাধ্যমে কিন্তু 71-এর যে স্বাধীনতা যুদ্ধ, সেই যুদ্ধে আমরা যুদ্ধের প্রেরণা পেয়েছি। এই গণমাধ্যমের ভাইয়েরা সর্বোচ্চ সাপোর্ট না দিলে আমাদের 71, আমাদের পরবর্তী যতগুলো আন্দোলন হয়েছে কোনো আন্দোলন সফল হতো না। কিন্তু সেই গণমাধ্যমকে কাজে লাগিয়ে যারা আমাদের ত্রুটি চেপে ধরার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে কথা বলার দায়িত্ব আমাদের, এবং সে কথা বলার যে দায়িত্ব আমরা নিচ্ছি, সে কথাগুলো প্রচারের দায়িত্ব আপনাদের। আজকে দেখবেন যে মূল স্ট্রিম, অধিকাংশ মূল স্ট্রিমের গণমাধ্যমকে কবজা করে রাখা হয়েছে। আমাদের বিরুদ্ধে কথা বলবা তাহলে আমার সময় টিভি যেভাবে বন্ধ করেছি, সময় টিভিতে যেভাবে মপ করেছি সেভাবে বন্ধ করবো, মপ করবো। আরে ভাই, গণমাধ্যমের বাক স্বাধীনতা দেওয়ার কথা বলে তো আপনারা আন্দোলনটা করলেন। আজকে আপনারা সেই গণমাধ্যমকে টুটি চেপে ধরছেন। একটা সংবাদ প্রচারের পর মাত্র 7 মিনিটের মাথায় সেই সংবাদ ডিলিট করতে হয় বাংলাদেশ প্রতিদিনকে, অন্যান্য গণমাধ্যমকে 7 মিনিটের মধ্যে। কেন তিনি ওই সংবাদ এনসিপি নেতার বিরুদ্ধে লিখেছেন? এনসিপি নেতার বিরুদ্ধে, সারোয়ার তুষারের বিরুদ্ধে কেন এই সংবাদ হয়েছে? সারোয়ার তুষার ফোন করে তারপর বলেছেন এই সংবাদ ডিলিট করেন, নাহলে কিন্তু খবর আছে।